অবশ্যই অবশ্যই দলীয় রাজনীতির ছায়াও দেখতে চাই না ডাকসু ভবনের আশেপাশে, বা মানে এটা এটা তো আরও ভালো হইতো যে ইউনিভার্সিটির ভিতরে না দেখলেও দেখতে পারলে আরও ভালো হইতো, কিন্তু এটার জন্য প্রয়োজন শিক্ষার্থীদের সবাইকে এক করা, সবাইকে সচেতন করা। তো ওইটা আগে করতে হবে, এবং এটাকে আসলেই শিক্ষার্থীদের জন্য অ্যাকচুয়াল রাকসু যেই কাজের জন্য ওই কাজটাই করতে চাই। আমরা এখনও পর্যন্ত বিশ্বাস করতে চাই যে নির্বাচনী পরিবেশ খুব ভালো হবে এবং আমরা খুব ভালো পরিবেশে আমরা নির্বাচনটা উপভোগ করতে পারবো। এটা আসলে আমরা একটা উৎসব হিসেবে দেখছি, যেটা 34 বছরের দীর্ঘ 34 বছরের সংগ্রামের পর আমরা পাওয়া একটা উৎসব। এটা দেখেন, প্রথমত বলা হয় যে আবাসন সংকট, খাবার, তারপরে মেডিকেল, যেই জিনিসগুলো নিয়ে আসলে 9 দফা দেওয়ার আবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে 9 দফা নিয়ে কাজ করেছিলাম, ওগুলো নিয়ে কাজ করব। হেরে যাই বা জিতে যাই, ওগুলো নিয়ে কাজ করব অবশ্যই। হয়তোবা তখন ভ্যালিড একটা পজিশন থেকে কাজ করতে পারবো, আর তখন রাস্তায় নেমে রাস্তায় যেভাবে কাজ করতাম ওইভাবেই করব, তবে কাজ করে যাব। আর ওভারঅল যদি বলি যে সবার কথার একটাই সামারি, সেটা হচ্ছে সব ইশতেহারের একটাই ইশতেহার যে 365 দিন 24/7 অবশ্যই কুইক রেসপন্স, আমরা একটা কুইক রেসপন্স টিম কাজ করবে। যারা যে কোনো সমস্যায়, 34,000 শিক্ষার্থীর যে কোনো সমস্যায় তারা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে তারা সেখানে চলে যাবে। সেটার মধ্যে আমিও, আমরা এটা চাই যে কোনো সমস্যা যেটা শিক্ষার্থীদের মধ্যে এবং আমাদের সাধ্যের মধ্যে যেই সমস্যায় আছে, এবং যারাই নির্বাচিত হবে তাদেরকেও প্রেশার দিব যদি আমি নির্বাচিত হতে না পারি, যে আপনারা যেন 10 মিনিটের মধ্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছায় যান। ওটা সবথেকে বড় ইশতেহার হওয়া উচিত, কারণ আমার শিক্ষার্থীরা চাইলেই যদি আমাদেরকে না পায় তাহলে হয়তো বা এই নেতৃত্ব আমার লাভ নেই। আজকে আসলে খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা প্রথমে মনে করছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো বা রাকসু নিয়ে তারা ভাবে না, হয়তো আমাদেরকে ইগনোর করবে বা আমরা একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়বো। এটা হইতে হয় নাই, সবাই খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে। আসলে আমরা যেমন জীবনের প্রথম প্রার্থী, তারাও জীবনের প্রথম ভোটার, সো তাদের জায়গা থেকে এম্বারেসিং কিছু সিচুয়েশন ফেস করবে, আমরাও আমাদের জায়গা থেকে এম্বারেসিং কিছু সিচুয়েশন ফেস করব। তো তারা যথেষ্ট আন্তরিক, আমরা প্রথম দিনের অভিজ্ঞতা খুবই ভালো। সব প্রার্থীরাই প্রচারণা করতেছে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে সবাই। এটা পুরোটাই আল্লাহ সিদ্ধান্ত নিবে এবং আল্লাহর সিদ্ধান্তই মেনে নিব। আর পাশাপাশি শিক্ষার্থীদের যদি কনভিন্স করতে পারি, তারা যদি আমার প্রিভিয়াস কাজ দেখে বা আমার ভুল ত্রুটি, অবশ্যই আমি তো ফেরেশতা না, অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার গত 1 বছরের যেই কাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভিজম জীবনে যেই কাজগুলা, সেগুলো বিবেচনা করে যদি তারা মনে করে যে আমাকে নির্বাচিত করাটা প্রয়োজন, তাহলে তারা নির্বাচিত করলে আমি অবশ্যই তাদের এই দায়িত্বটাকে আমি আমানত হিসেবে নিব।